তারাগঞ্জ, আমাদের রংপুর অঞ্চলেই তারাগঞ্জে স্টেজেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং স্টেজ থেকে নেমেই আমাকে ফোন করা হয়। আমাকে ফোন করে বলছে খুবই অসুস্থ। তো আমি তাকে বললাম যে আপনি সরাসরি চলে আসেন ডক্টরসে। তো যাই হোক, সকলেরই সার্বিক সহযোগিতায় আলহামদুলিল্লাহ ডক্টর দেখিয়ে কিছুক্ষণ পরপরই তিনি অজ্ঞান হয়ে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে, মানুষকে চিনতেছে না। তো পরবর্তীতে তার পরিবারের পরামর্শ নিয়ে পরিবারে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই দিন পীরগাছা তাম্বুলপুরে ঐতিহাসিক একটি প্রোগ্রাম ছিল, তাফসীর প্রোগ্রাম, সেখানেও তিনি অ্যাটেন্ড করতে পারেনি। আচ্ছা, আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, সুস্থ করার মালিককে? অসুস্থ করার মালিককে? আমাদের এই প্রিয় মুফাসসির মুফতি আমির হামজা মাজলুম আলেমে দ্বীন 3টা বছরেরও বেশি কারাগারে বন্দী করে রেখেছিলেন জালিমরা। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের পাখির জন্য দোয়া করার প্রয়োজন আছে না নাই? আজকেও খবর নিয়েছি, পরিবারের নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি তিনি আগের থেকে মোটামুটি অনেকটা ভালো আছেন। তবে তিনি হচ্ছে জাতির সম্পদ, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সম্পদ। আসলেই ওনার জেল থেকে বের হওয়ার পরে তিনি স্টেজেই বলেছে যে হয়তোবা আমাকে পয়জন খাওয়ানো হয়েছে, হতেও পারে। শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না, শক্তি পাচ্ছে না। তবে জেল থেকে বের হওয়ার পরে ব্যক্তিগতভাবে আমার পরামর্শ আমি দিয়েছি, সেটি হচ্ছে আপনাকে পরিপূর্ণ রেস্ট করা প্রয়োজন। রেস্ট হয়নি, আর প্রতিদিন 2টা 3টা করে প্রোগ্রামে অ্যাটেন্ড করার কারণে, রেস্ট না নেওয়ার কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। কোরআনের জন্য কোরআনের ময়দানে আল্লাহ পাক তাকে কবুল করুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, তিনি কথা দিয়েছেন যে যে প্রোগ্রামগুলো করতে পারেনি আগামীতে তিনি প্রোগ্রামগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের মনের চাওয়াকে কবুল করুন। তবে আলহামদুলিল্লাহ বলেন, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এমন একজন মেহমানকে পেয়েছি যাকে 1 বছর আগে দাওয়াত করলেও পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় এক আজহারি নাই, আর এক আজহারি আজকে উপস্থিত। আজ থেকে 4-5 দিন আগেও সেই মিজানুর রহমান আজহারি, নাম শুনছেন তো? শুধু শুনি নাই, যুবকদের হৃদয়ে গেঁথে আছে তিনি, ঠিক কিনা বলেন? আমি বলেছিলাম যে এমন একটা সময় আসবে মিজানুর রহমান আজহারি বীরের বেশে বাংলার জমিনে চলে আসবে। সেই সময় কিন্তু চলে এসেছে, বলেন ঠিক কিনা? আমি আজ থেকে 4-5 দিন আগেও তার সাথে মালয়েশিয়ায় একসাথে কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, অল্প কিছুদিনের ভিতরেই তিনি বাংলাদেশে আসতেছেন এবং এবছরে তিনি কোরআনের ময়দানে কোরআনের কথা বলবে, এটা আমরা আশাবাদী। আলহামদুলিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, তো আজকে সাদিকুর রহমান আজহারি ভাই আসছে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে রংপুরবাসী, অনেক সোশ্যাল মিডিয়া এখানে আছে, মিডিয়ার মাধ্যমে আমাদের প্রিয় মিজানুর রহমান আজহারিকে বলতে চাই, প্রিয় ভাই, আপনি দেশে আসার সাথে সাথে আমি মালয়েশিয়াও রিকোয়েস্ট করেছি, আজকেও এই রংপুরের জনগণকে নিয়ে আপনারা যদি আমার সাথে একমত থাকেন যে বাংলাদেশে আসার পরই সর্বপ্রথম এই রংপুরের জমিন থেকে আবু সাঈদের মাধ্যমে নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আপনি এই রংপুরের জমিন থেকেই তাফসীর মাহফিল শুরু করবেন ইনশাআল্লাহ। এই দাবিতে আমাদের একমত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা 2টা হাত তুলে একটু আল্লাহরে দেখায় দেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, একটু সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট পাইলেন নাকি? কষ্ট নেবেন না, যেহেতু এই আবু সাঈদের কারণে নতুন স্বাধীন বাংলাদেশ পাইলাম, তো আবু সাঈদের অঞ্চল থেকেই মিজানুর রহমান আজহারি আলোচনা শুরু করুক, চাই কি চাই না? এটা আমাদের দাবি, এটা আমাদের চাওয়া। আশাবাদী মিজানুর রহমান আজহারি ভাই আমাদের কথা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশেষ করে এই মাঠে, এই রংপুরের জমিনে আজহারি ভাই আসুক, আমরা চাই তো? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সকল মুফাসসিরদের জন্য দোয়া করি। বিশেষ করে আজহারি ভাই তো টুডে টুমোরো, আজ না হয় কাল তো আসবেই, দেশে তো আসবেই, কিন্তু একজন কোরআনের পাখিকে আর জীবনে কোনো দিন পাবো না। যে কোরআনের পাখি
বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, গোটা পৃথিবীর মানুষের হৃদয়ে যিনি স্থান করে নিয়েছিলেন, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তার কবরটারে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। আল্লামা সাঈদী মরে নাই, আল্লামা সাঈদী আমাদের প্রত্যেকের অন্তরে জীবিত আছে। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ভাষায় বুঝাতে পারবো না। আমি কিছুদিন আগে ইন্ডিয়াতে গেলাম, যাওয়ার পরে কলকাতার মধ্যে নিউ টাউন এলাকায় একটা ছোট্ট বাচ্চা দেখি মোবাইলের রিংটোন দিয়েছে, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সুবহানাল্লাহ বলেন। সাঈদী সাহেবকে সবাই ভালোবাসছেন, ঠিক কিনা বলেন? তবে ওই যে 50 বছর আগে 40 বছর আগে কে মারা গেল, তার বিচার যদি 40 বছর পর বাংলার জমিনে করা হয়, আমরাও বলতে চাই গোটা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশের জমিনে যত মুফাসসির, যত আলেম, যত বক্তা, যত ওয়াইজ আছে, প্রত্যেকেই আল্লামা সাঈদীকে অনুসরণ করে, ঠিক কিনা বলেন? অতএব আল্লামা সাঈদীকে যারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, বাংলার জমিনেও তাদেরকে পুঙ্খানুভাবে বিচার করা হবে। এই দাবি আমরা করতে পারি কি পারি না? আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনের পাখিরা আছে যেখানে, আমরা আছি সেখানে। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এ কোরআনের মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সবাই আওয়াজ দিয়ে বলেন আমরা প্রশংসা করলাম কার? আমরা বান্দা কার? যে জমিনে বসেছি জমিন কার? গোটা পৃথিবীতে আইন চলবে কার? একটা কথা পরিষ্কারভাবে বলে দেই, সেটি হচ্ছে আল্লাহর কোরআনের বিধান ছাড়া বাংলাদেশ কেন গোটা পৃথিবীতে কোথাও শান্তি ফিরে নিয়ে আসা সম্ভব? কোরআনের বিকল্প আর কিছু হতে পারে? কোরআন আছে যেখানে। আল্লাহ আমাদের কবুল করুন। দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তিদূত। আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে মহান রব্বুল আলামিন যার উপরে পবিত্র কোরআন আল কারীম নাজিল করেছিলেন, যার মাধ্যমে বিশ্বের শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের পথ নির্দেশনা দিয়েছিলেন, যিনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি, যে রাসূলের নেতৃত্বে প্রায় 27টি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়ে শিহাবে আবু তালেবে 3টা বছর কারাবন্দী ছিলেন, যে রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়ে শিহাবে আবু তালেবে 3টা বছর কারাবন্দী ছিলেন, তাইফের ময়দানে উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করেছে, রক্ত ঝরিয়েছে, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে, এরপরও নবীজি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেন। যে রাসূল হচ্ছে আমাদের মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের মডেল, আমাদের আদর্শ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর উপরে সংক্ষিপ্তভাবে দরুদ সালাম সকলে মহব্বতে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কথা, আমরা যেই নবীর উপরে দরুদ পড়লাম, যেই নবীকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবী হচ্ছে গোটা পৃথিবীর মানুষদের জন্য রহমত, যে নবী হচ্ছে পশু পাখির জন্য রহমত, যে নবীজি কাফেরদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। সেই নবীজিকে নিয়ে আপনারা দেখেছেন ভারতের মধ্যে একজন পুরোহিত বিশ্ব নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, কাছের জন, প্রিয়জন, বন্ধু বান্ধব, তাদের থেকে বিশ্ব নবীজিকে বেশি ভালোবাসতে পারবে না। অতএব আমরা আমাদের স্ত্রী, সন্তান, মা, বাবা, পরিবার, পরিজন
সবার থেকে আমরা বেশি ভালোবাসি আমাদের প্রিয় নবীজিকে। কথা কি ঠিক আছে? তাহলে নবীজিকে বেশি ভালোবাসি। আপনার বাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনার রক্ত টকবক করে ওঠে। আপনার সন্তানকে যদি আপনার চোখের সামনে কেউ ধরে অপমান করে, আপনার রক্ত টকবক করে ওঠে। কিভাবে প্রতিশোধ গ্রহণ করতে পারেন? আপনি আপনার সন্তানকে যতটা ভালোবাসেন, আপনি আপনার পরিবারের লোকজনকে যতটা বেশি ভালোবাসেন, তার থেকেও বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবীজিকে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে। বাংলার জমিনের এই উত্তরবঙ্গের রংপুরের তৌহিদি মুসলিম জনতা যারা আমার সাথে একমত আছেন, বিশ্ব নবীজিকে নিয়ে ওই ভারতের মধ্যে যে পুরোহিত নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করেছে, ওই পুরোহিতকে প্রকাশ্যে ফাঁসির মঞ্চ তৈরি করে ফাঁসির রায় কার্যকর করতে হবে। বাংলার জমিন থেকে, রংপুরের জমিন থেকে এই দাবি আমরা করছি। দাবির সাথে একমত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। বলেন আলহামদুলিল্লাহ। দালালের তো আর নাই, কিন্তু দালালের অভাবও আছে নাকি? দালাল তো থাকবেই, মোনাফেক তো থাকবেই। মোনাফেক আমাদের সাথেই থাকে, ঠিক না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীজি নামাজ পড়েছে, নবীজির পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছে। বিশাল বড় দাড়ি, বিশাল বড় পাগড়ি, ইয়া বড় জুব্বা, কিন্তু নবীজির গোপন তথ্যগুলো কাফের মুশরিকদের কাছে প্রচার করে দিত। কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব এ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বংশধর আজও বাংলার জমিনে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এই জন্য আমি এই নগর মিরগঞ্জ, এই রংপুরের অঞ্চলের মানুষদেরকে বলবো, 33 নং ওয়ার্ডের মুসলমানদেরকে বলবো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কে হাত নিচে বাঁধে, কে হাত উপরে বাঁধে, কে আস্তে আমিন বলে, কে জোরে আমিন বলে, কে মিলাদ পড়ে, কে মিলাদ পড়ে না, এগুলো নিয়ে দ্বন্দ্ব করার আর প্রয়োজন নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সময় এসেছে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা যদি এই মুহূর্তে স্লোগান দিতে পারি, আগামী বিশ্ব হবে কোরআনের বিশ্ব, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হোক। দিল থেকে, মন থেকে কারা কারা চান দুই হাত তুলে আল্লাহ দরবারে দেখায় দাও। বলেন আলহামদুলিল্লাহ। জি আচ্ছা আচ্ছা, পর্দার আড়ালে অনেক মা বোন এসেছে, যদিও বা এই মুহূর্তে পরিবেশটা অনেক ভালো। আলহামদুলিল্লাহ বলবেন না? যে অবস্থায় আছে পরিবেশটা যদি একটু ভালো থাকে, তাহলে অন্ততপক্ষে আমাদের মেহমান যিনি সুদূর ঢাকা থেকে এসেছে, তার জবান থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনতে পাবো না ইনশাল্লাহ। মা বোনদেরকে বলবো, প্রিয় মা বোনেরা যারা রাস্তাঘাটে আছেন, আপনাদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সেখানে বসবেন। আপনাদের জন্য আলাদা জায়গা আছে, আপনারা সেখানে গিয়ে বসবেন। আল্লাহ পাক প্রত্যেকটি মা বোনকে আম্মাজান আয়েশা খাদিজার কাতারে কবুল করুন। আসতে বলবেন, একটু মহব্বতে আওয়াজ দিয়ে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট তো হচ্ছে, এটা আমিও জানি, কিন্তু এরপরে আপনাদের মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, এই যে গণজোয়ার, এটা কেউ থামাতে পারবে? কেউ? আচ্ছা, পুরুষ প্যান্ডেলে, অর্থাৎ মাহফিলের মঞ্চ যেখানে তৈরি করা হয়েছে, যেখানে পুরুষদের বসার ব্যবস্থা করা হয়েছিল,